হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সেই পুরনো রাজ চক্রবর্তী আর নেই, বুঝলেন, যার সিনেমা আমরা স্কুল কলেজ পালিয়ে দেখতে যেতাম। যে রাজ চক্রবর্তী ইমোশন রিলেশনশিপ খুব ভালো হ্যান্ডেল করতে পারতো। বাবলি বলে সিনেমাটা রিভিউ করবো এখন, যেই সিনেমাতে পুরনো রাজ চক্রবর্তীকে আমি তো মিস করেছি, আপনাদেরটা জানি না। এখন রিভিউ করবো বাবলি, ডাইরেক্টেড বাই রাজ চক্রবর্তী। কাস্টে আছে আবির, শুভশ্রী। এই গল্পটা বুদ্ধদেব গৌড় বাবলি বলে একটা গল্প আছে, সেই গল্পের ওপরেই বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, সিনেমাটার মধ্যে পজিটিভ দিক খুব কম আছে এবং সেটাও আমি জোর করে বার করেছি দুখানা পজিটিভ দিক, তাই বেরিয়েছে। ফার্স্ট হচ্ছে এই সিনেমার লুক অ্যান্ড ফিলটা ভালো। পাহাড়ে শুট করা, যখন জার্নিটা হচ্ছে সেই জায়গায় লুক অ্যান্ড ফিলটা দেখতে ভালো লাগে, প্রিমিয়াম লাগে দেখতে। টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, সেটা লুক অ্যান্ড ফিল ব্যাকড্রপটা ভালো সেট করা হয়েছিল। এবং এই সিনেমাতে পারফরমেন্সেস, আবির শুভশ্রী যেহেতু দুজনেই ভালো পারফরমেন্সটা তারা চেষ্টা করেছে তাদের 100% দেওয়ার। সেখানে নেগেটিভ দিক আছে, যখন আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তখন বলছি। বাদ বাকি যারা পারফরমেন্সেস ছিল তারাও বেশ ভালো, যেমন কৌশিক সেন, সৌরাসিনী আমি বলবো সবার কমফোর্টেবলি এখানে অনেক ভালো অভিনয় করার চেষ্টা করেছে। তার অভিনয় আমার এখানে সব থেকে ভালো লেগেছে এবং বাদ বাকি যারা ছিল তারাও কিন্তু ভালো। অভিনয়টা এখানে আপনি খারাপ পাবেন না, যেহেতু সবাই ভালো একটা পারফর্ম করতে পারে, তারা 100% দেওয়ার চেষ্টা করেছে। এই ছিল মোটামুটি দুটো পজিটিভ দিক, আর কিছু নেই। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট আপনাদের বুঝতে হবে বাবলি গল্পটা কিন্তু বেশ বড়। সেইটাকে যখন আপনি একটা ছোট সিনেমায় আনছেন, 2 ঘন্টা 10-15 মিনিটের সিনেমা এটা, আপনি যখন একটা ছোট সিনেমা বানাচ্ছেন সেটা দিয়ে আপনাকে অনেক কাটস করতে হয়। এবার আপনি অ্যাজ মেকার আপনার ওটা জানা দরকার কোন পোর্শনটা আমি রাখবো, কোন পোর্শনটা আমি কেটে বাদ দেবো। এখানে যে জার্নির পোর্শন আপনি যদি দেখেন, মানে বুদ্ধদেব গৌড় যদি অরিজিনাল গল্পটা আপনি পড়েন, দেখবেন ওই যে জার্নিটা বাবলি এবং আবিরের যে জার্নিটা, ওই জার্নিটা না খুব এমফাসাইজ করে দেখিয়েছিল, কারণ ওই জার্নিটাই রিলেশনশিপের বেস। ওই জার্নিটাই কিন্তু এই সম্পর্কটাকে আগে নিয়ে যায়। তো সেই জার্নিটাকে অনেক ভালোভাবে ডিসক্রাইব করেছিল, অনেক ভালোভাবে দেখিয়েছিল। এখানে সেই জার্নিটা খুব ভালোভাবে দেখাতে পারেনি। জার্নি দেখিয়েছে এবং তারপরে যেন সেকেন্ড হাফে সিনেমাটা হু হু করে বেরোতে থাকে। ফার্স্ট হাফটা স্লো বার্ন ট্রিটমেন্টেই করা হয়েছে, কিন্তু সেকেন্ড হাফটা আপনার দেখে মনে হবে যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি ছুটছে, গল্প এবার শেষ করতে হবে, না হলে এবার সিনেমাটা বড় হয়ে যাবে। এই মেন্টালিটি নিয়ে সেকেন্ড হাফটাকে বড় করে, মানে একটু তাড়াহুড়ো করে শেষ করে ফেলেছে এবং এই জার্নিটার সাথে না আপনি ইমোশনালি কানেক্ট হতে পারেন না। সেই জন্য এই সিনেমাতে ক্যারেক্টারদের সাথে আপনার ইমোশনটাও মিসিং হয়, কারণ এই গল্পের বেসিকটা হলো ওই জার্নিটা। ওই জার্নিটা থেকে রিলেশনশিপটা তৈরি হয়েছে, ইমোশনগুলো তৈরি হয়েছে। সেই জিনিসটা এখানে খুব একটা ভালো করে আমার মনে হয়েছে যে রাজ চক্রবর্তী দেখাতে পারেনি। এবং রাজ চক্রবর্তীর সব থেকে ভালো দিকই ছিল যে তিনি রিলেশনশিপ, লাভ, ফ্রেন্ডশিপ এবং তার সাথে সাথে ইমোশন, এই জিনিসগুলো নিয়ে খুব ভালো খেলতে পারে, অডিয়েন্সকে খুব ভালো হাসাতে পারে এবং কাঁদাতে পারে। কিন্তু এখানে কোনো জিনিসটা রাজ চক্রবর্তী খুব ভালো করে করতে পারেনি। তার সঙ্গে এই গল্পটা না পুরোপুরি সিনেমাটা আবির এবং শুভশ্রীর আশেপাশে ঘুরে, বাদবাকি যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে খুব একটা ভালো করে স্ট্যাবলিশ করা হয়নি। তাই আপনার দেখতে একঘেয়ে লাগবে এবং মনে হবে যে সিনেমা তো এগোচ্ছে, টাইম তো পেরোচ্ছে, কিন্তু সিনেমাতে দেখাচ্ছে না কিছু। সিনেমার গল্প বিশেষ এগোচ্ছে না, জাস্ট আমাদেরকে গল্পটা বলছে, তার মধ্যে কোনো ইমোশন নেই, তার মধ্যে কোনো ফিলিং নেই, লাভ নেই। ওই জিনিসগুলো আমার মিসিং লেগেছে। যে হ্যাঁ ভাই, গল্পতে এগোচ্ছে, যে গল্পটা আমরা বোধহয় আমরা হেডফোনেও শুনে নিতে পারতাম ইউটিউব থেকে, বা আমরা বইও পড়ে নিতে পারতাম, তাহলে আমি সিনেমাটা দেখবো কেন? ওই জিনিসগুলো আমার এখানে খুব মিসিং লেগেছে। বাকি ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি কোনোভাবে কানেক্টেড ফিল করবেন না, কারণ বাকি ক্যারেক্টারগুলোকে এখানে জায়গায় দেওয়া হয়নি। এখানে কৌশিক সেনকে তবুও অল্প একটু জায়গা দেওয়া হয়েছে, বাকি ক্যারেক্টার এখানে প্রায় নেই বললেই চলে। তার সাথে গান, এই মুভির গান প্রথম থেকে আমার ভালো লাগছিল না। যখন সিনেমাতে দেখলাম তখন আমি প্রথমে ভেবেছিলাম যে সিনেমাতে যখন দেখবো তখন হয়তো গানগুলো ভালো লাগবে, ফ্লোতে বেরিয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, গানগুলো খুব একটা ভালো লাগেনি আমার। অনুপম রায়ের যে টাইটেল ট্র্যাকটা আছে বাবলি, ওই গানটা ভালো, বাকি কোনো গান খুব যে আপনার মনে থেকে যাবে তা নয়। কেন এটা নিয়ে এতবার করে বলছি আমি, কারণ রাজ চক্রবর্তীর মুভির গানগুলো এখন অব্দি অমর, সেই গানগুলো আমরা এখন অব্দি শুনি, কিন্তু সে এই সিনেমাতে পার্টিকুলারলি রাজ চক্রবর্তীর সেই গানের টাচটা আমি মিসিং দেখলাম। তার মধ্যে এই ছবির যে লিড পেয়ার আবির এবং শুভশ্রী, তাদের দুজনকে না রাজ চক্রবর্তী ঠিক করে ইউজ করতে পারেনি। রাজ চক্রবর্তীর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে রাজ চক্রবর্তী তাদের অ্যাক্টারকে ইউজ করতে পারে, সে জানে তাদের অ্যাক্টারের থেকে পারফরমেন্স কিভাবে বার করতে হয়। তার মধ্যে এখানে যে লিড পেয়ার আবির এবং শুভশ্রী, তারা দুজনেই ভালো অ্যাক্টার, তাবড় অভিনয় করে এসছে, তাদেরকে ভালোভাবে ইউজ করতে পারেনি। খুব ফেরি টেল হিসেবে জিনিসটাকে দেখাতে গেছে, যার জন্য সাবজেক্টটা হ্যাম্পার করে গেছে। ওই থিমটার সঙ্গে, ওই ফেরি টেলটার সঙ্গে আপনি না বিলিভ করতে পারবেন না ওই সাবজেক্টটার উপরে। মাঝে মাঝে গান চলে উঠছে, মাঝে মাঝে একটা ডান্স স্টেপ চলে আসছে, আপনি ভাববেন যে এই ডান্সটা কেন এলো, গানটা কেন এলো, এটা গল্পকে কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এখানে কোনোভাবেই করছেন না। আননেসেসারি লাগে, সেখানে কাট করা যেত। তার মধ্যে এখানে আননেসেসারি অ্যাডাল্ট্রি ঢুকিয়েছে। রাজ চক্রবর্তী খুব সিম্পল মুভি বানাতে আমরা বেশি ভালো দেখেছি, যে তিনি
সিম্পল জিনিস হ্যান্ডেল করতে বেশি পারে। যে অ্যাডাল্ট্রি হয়তো আছে, কিন্তু সেই অ্যাডাল্ট্রিটা আমি ব্যবহার করবো না, আমি ওপর দিয়ে দেখাবো যাতে লোক বুঝে যায়। সেই জিনিসটা ওভার দ্য ফেস ছিল, বেকার কিসিং সিন ঢুকিয়ে দিয়েছে 2-3টে, যেই জিনিসটা দরকার ছিল না। তো আপনি যদি দেখেন এই সিনেমাতে রাজ চক্রবর্তীর অ্যাকচুয়ালিতে যেগুলো পজিটিভ দিক, ইমোশন হ্যান্ডেল করা, লাভ হ্যান্ডেল করা, অ্যাক্টরদেরকে ইউজ করা, আননেসেসারি যে অ্যাডাল্ট সিন সেগুলো বাদ দেওয়া, এই জিনিসগুলো প্রত্যেকটা রাজ চক্রবর্তীর প্লাস পয়েন্ট। বাট এই ছবিটাতে সেগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুখ থুবড়ে পড়ে এবং একদমই এটা রাজ চক্রবর্তী লেভেলের মুভি তো হয়নি। তো আমি এই মুভিটা থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, গান থেকে তো আগেই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, ভেবেছিলাম যে মুভিটা ভালো হবে, বাট মুভিটা আমার কাছে খুবই বিলো দ্য অ্যাভারেজ মুভি লেগেছে, রাজ চক্রবর্তীর মুভির লেভেলে একদম পৌঁছায়নি। এবার আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন কি দেখবেন না। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।